ওর সাথে আজকে এবার আমার প্রথম পুজো আর কি ওর সাথে। আর অবভিয়াসলি আমার ফিয়ন্সেও আছে, ওর সাথেও এটা আমাদের প্রথম পুজো। এটা আসলে একটু অন্যরকম, দুইজনের জন্য একদম ডিফারেন্ট একটা পুরো ফিলিং। পূজায় তো সবসময় হৃদয়ের ডাক টানার মতো কিছু থাকেই, এবারের পূজাটাও সেটার ব্যতিক্রম নয়। এইবারের পূজাও অনেক সুন্দর যাচ্ছে এবং সবসময় মনে থাকবে। ওর নাম ফেইথ। ও সারাক্ষণ বাসায় থাকে, ওকে বেশি সারাদিন ব্যস্ততার মাঝে ওকে একদমই সময় দেওয়া হয় না। এই উৎসবের মধ্যে ভাবলাম যে বাচ্চাটাকে একটু নিয়ে আসি, সবাই আনন্দ করছে, ওরও একটু আনন্দ লাগবে মায়ের সামনে। মায়ের কাছে তো অবশ্যই চেয়েছি যেন সবাই ভালো থাকতে পারে, সুখে থাকে। আর আমি নিজেও একজন ইন্টার্ন ডক্টর, আমি যেন একটা ভবিষ্যতেও ভালো একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারি, সেটা চেয়েছি। কষ্ট লাগছে কারণ মা এমন সময় কালকে চলে যাবে। তো মার কাছে এটাই বলি যে সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আসছে বছর তো আবার হবে না। খুব ভালো, পরিবারকে নিয়ে এসেছি, মায়ের পায়ে অঞ্জলি দিয়েছি, মাকে খুব ভালো লেগেছে, একসাথে সবাই মিলে সময় কাটিয়েছি। ভাইয়া পূজায় শাড়ি দিয়েছে আর অর্নামেন্টস দিয়েছে। ঢাকার সবখানে অনেক ভালো ভালো পূজা হয়েছে, আর নিরাপত্তা বাহিনী অনেক ভালো কাজ করছে, এটা অনেক ভালো একটা জিনিস। মায়ের কাছে অবভিয়াসলি আশীর্বাদ চেলাম, বাচ্চা যাতে ভালো থাকে। ও অনেকদিন অসুস্থ ছিল, ওর সুস্থতা চেলাম। ওর পোস্টিং হয়েছে, সেটার জন্য নতুন জব, নতুন জীবন শুরু, সেটার জন্য আশীর্বাদ চেলাম। আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আর জাস্ট মনোরম পরিবেশ। আগে এরকম পরিবেশ আর কি গতবার পাইনি, এবছর খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, কোনো ঝামেলা নেই। এবার আমরা সপ্তমী থেকে ঘোরাঘুরি শুরু করেছি, ভালোই লেগেছে। বিভিন্ন প্যান্ডেলে গেলাম, বনানীরটায় গেলাম, এখানে এসেছি, তারপরে ঢাকেশ্বরীটাতে যাওয়া হয়েছে, ভালোই লেগেছে। নিরাপত্তা এবার ঠিকঠাক মতনই ছিল, এবার কোনো রকমের অসুবিধা হয়নি। বাংলাদেশে আজকে যেহেতু নবমী, কালকেই দশমী, কালকে শেষ দিন, তো আসলে খারাপও লাগছে। আবার এত আমেজে, পূজা আমেজে আজকে ভালো লাগছে, কিন্তু কালকে আসলে কষ্টটা বোঝা যাবে বেশি। আবার 1 বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য, তো সব মিলিয়ে ভালো লাগছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,